বাড়িতেই যদি ঘরোয়াভাবে রান্না করে রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায়, তাহলে খামোকা রেস্টুরেন্টে যাওয়ার কোনো মানে হয়? আজ বানাচ্ছি হোয়াইট সস পাস্তা, তাও আবার বাড়িতেই। চলো তাহলে ঝটপট দেখে নাও কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম। এই হোয়াইট সস পাস্তা তৈরির জন্য একটা প্যানে জল গরম করতে দিয়েছি। এদিকে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম আর ছোট্ট এক বাটি ময়দা নিয়ে নিয়েছিলাম আর বাটার। এরপর জল ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পাস্তাটা দিয়ে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এরপর এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, এতে পাস্তাটা একে অপরের গায়ে লেগে যাবে না। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। ওই মিনিট 5-6 ধরে ফুটিয়ে নিয়েই নামিয়ে ফেলবো পাস্তাটা হয়ে গেলে। এরপর একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়েছি আমি এখানে। সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। এরপর হালকাভাবে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, খুব সামান্য পরিমাণ লবণ দেবো এতে। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নিচ্ছি একটা পাত্রে। এরপর এটা নামিয়ে সাইড করে রেখে দিয়েছি। এদিকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটারটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করতে হবে। ময়দাটা বেশ ভালোভাবে বাটারের সাথে এভাবে মিশিয়ে নেব। এরপর আরও একটু ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে পুরো ময়দাটা এভাবে বাটার দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা দিয়ে হালকা হালকা করে এভাবে নাড়তে হবে। মাঝে মাঝেই দুধটা দিয়ে এভাবে নাড়তে থাকতে হবে। এটা এখনও বেশ ভালোভাবে হোয়াইট সস পাস্তার মতো হয়নি। এর মধ্যে দুধ দিয়ে বেশ ভালোভাবে বেশ অনেকক্ষণই টাইম লেগেছিল এই হোয়াইট সস পাস্তাটা তৈরি করতে। বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে এটা। 1 বাটি দুধ দিয়েছিলাম, এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিলাম, খুব বেশি লবণ দেব না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগ্যানো, ছোট্ট 1 প্যাকেট অরিগ্যানো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট 1 প্যাকেট চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা দিয়ে বেশ ভালোভাবে সসের সাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা ভেজে তুলে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা। এরপর বেশ ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নেব সমস্তটাই। এভাবে বেশ কয়েক মিনিট ধরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা পাস্তাটা নামিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপর পাস্তাটা দিয়ে বেশ ভালোভাবে এভাবে হোয়াইট সসের সাথে মিশিয়ে নেব। এভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নাড়তে নাড়তে বেশ একটা ক্রিমি ভাব চলে এসেছে। ব্যাস তৈরি হয়ে গেছে আজকের হোয়াইট সস পাস্তা। এখন শুধু খাওয়ার অপেক্ষা। খেতে কিন্তু অসাধারণই হয়। আর বাড়িতে যদি এমনভাবে বানানো যায় তাহলে আমার মনে হয় রেস্টুরেন্টে গিয়ে খামোকা অর্ডার দিয়ে বসে থেকে সময় নষ্ট করতে হয় না। তো যাই হোক, কেমন হয়েছে